সংখ্যানুপাতিক নির্বাচন, যেখানে নির্বাচনে অংশগ্রহণকারী সকলের মূল্যায়ন হয়। কিন্তু এই পদ্ধতির একটি বড় সমালোচনা হল আনুপাতিক নির্বাচনে জয়ী সংসদ সদস্যের নির্দিষ্ট এলাকার মানুষকে সেবা করার দায়িত্ব তৈরি হয় না। কিন্তু প্রশ্ন হল, এটা কি দেশে বিশৃঙ্খলা বাড়াবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা আলোচনা করব সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে কি এই ব্যবস্থা কার্যকর? সংখ্যানুপাতিক নির্বাচন কি? সংখ্যানুপাতিক নির্বাচনে একটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ করা হয়। যেমন, যদি একটি দল পায় ৩০% ভোট, তারা পাবে প্রায় ৩০% আসন। বিশ্বব্যাপী যেসব দেশে পিআর আছে, নেদারল্যান্ড, সুইডেন, ইসরায়েল, জার্মানি, এমএমপি, শ্রীলঙ্কা, মিশ্র। সংখ্যানুপাতিক নির্বাচনের সুবিধা: ভোটের প্রকৃত প্রতিফলন, প্রতিটি ভোটের মূল্য থাকে। সংখ্যালঘু বা বিকল্প মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। ছোট দলগুলোর সুযোগ, বৃহৎ দলের একাধিপত্য ভেঙে যায়। নতুন রাজনৈতিক শক্তি উঠে আসে। জবাবদিহিতা বাড়ে। একক সরকার না থাকায় নীতি নির্ধারণের দর কষাকষি হয়। সিদ্ধান্ত নিতে হয় সবার সম্মতিতে। বিকল্প মতের গুরুত্ব পায়। নারীবান্ধব পরিবেশবাদী সংখ্যালঘু ভিত্তিক মতাদর্শ সুযোগ পায়। সংখ্যানুপাতিক নির্বাচনের অসুবিধা: রাজনৈতিক অস্থিরতা, সরকার গঠনের জন্য জোট বাধ্যতামূলক হয়। ছোট দলগুলো বারবার চাপ প্রয়োগ করে। উদাহরণ, ইসরায়েল বছরে বছরে নির্বাচন করে। সরকারের পতনের ঝুঁকি বেশি। নীতি নির্ধারণে দেরি হয়। সিদ্ধান্তহীনতা তৈরি হয়। উদাহরণ, ইতালি ৭০ বছরে ৬০ বার সরকার বদলেছে। ছোট দলের ব্ল্যাকমেল, সামান্য আসন পেলেও জোট ভেঙে দেওয়ার হুমকি। দুর্নীতিগ্রস্ত বা সাম্প্রদায়িক দল সুযোগ পেয়ে যায়। জনসম্পৃক্ততা কমে যায়। আপনি জানেন না আপনার এলাকার এমপিকে, কারণ আপনি ভোট দিয়েছেন দলকে, ব্যক্তিকে নয়। পার্লামেন্ট স্থবির হয়ে যায়। সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় লাগে। জরুরি আইন জারির ক্ষেত্রেও বিলম্ব ঘটে। ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, এনসিপি সবাই এই পদ্ধতির পক্ষে আওয়াজ তুলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা চায়। যে দল যত ভোট পাবে সংসদে তাদের তত আসন থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, এটি জেনজি প্রজন্ম সহ সব ধর্ম বর্ণের মানুষের যৌক্তিক দাবি। প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এইদিকে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আনুপাতিক নির্বাচন এই দেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য সেখানেও অনেক জটিল অবস্থা। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন। এমপিদের কাছে তারা যে যাবেন, নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আপনি কি মনে করেন, আমাদের কি সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা উচিত, নাকি বর্তমান ব্যবস্থাকেই সংস্কার করে বহাল রাখা ভালো? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দ্য পলিটিক্স টুডে সাবস্ক্রাইব করুন।